নোস মার্ক দেওয়ার জন্য, কারণ নোস মার্কটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন। তো নোস মার্কগুলো দেওয়ার জন্য আমরা যে কাজটা এখন করব সেটা হলো আমাদের প্রথমে আমরা নোস মার্ক দিব হলো ফ্রন্ট পার্টে। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা আমরা এখানে আনলাম, আনার পরে এখন আমাদের এইখানে আছে হলো নি, এখানে নি মার্ক, এখানে একটা নোস মার্ক দিতে হবে, এখানে একটা নোস মার্ক দিতে হবে। হ্যাঁ, নোস মার্ক দেওয়ার জন্য এখন আমরা যাব হলো এফ F2 তে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের নোস, এই যে নোসে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন আমাদের নোস মার্কটা দিয়ে দিছি, এই জায়গায় একটা, এইখানে একটা নোস মার্ক দিছি। হ্যাঁ, দেওয়ার পরে এখন কথা হলো যে আমরা যে এখানে নোস মার্কগুলো দিলাম, আমাদের নোস মার্ক দেওয়াটা কি ঠিক আছে কিনা, তার জন্য আমরা যদি এখানে যে এই যে কাট পিস এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের দেখেন এটা যেমন নোস মার্ক ধরছে, এই যে দেখছেন দেখতে পারছি নোস মার্ক, এটা কিন্তু নোস মার্কটা আসে নাই। এটা কিন্তু আমাদের একটা খুব বড় সমস্যা। আমরা অনেক সময় ভুলে কি করি জানেন, যে নোস মার্ক দেই, নোস মার্ক দেওয়ার পরে এইভাবে কাট পিস না করার কারণে অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায় কাজে, যে পরে দেখা গেছে যে নোস মার্ক আসে না। এই যে দেখেন সেম জিনিসটাই আমি আপনাদেরকে দেখাইলাম, এই যে দেখেন এখানে কিন্তু নোস মার্ক এই যে দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে এখানে কিন্তু নোস মার্ক আসে নাই। আচ্ছা, এখন যদি আমরা আবার নতুন করে নোস মার্ক দেই, দেওয়ার পর আমরা যদি এটা কন্ট্রোল জেড দিয়ে সরাই দিই, সরাই দেওয়ার পরে এই যে নোস মার্ক এখানে যদি আমরা একটা ক্লিক করি, চাপ দিয়ে ধরি, এখন কিন্তু একটা জিনিস আপনারা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমি যে এই নোস মার্কে ক্লিক করার পরে আমি যখন এই পয়েন্টে ক্লিক করছি, আমার কিন্তু লাইন ধরছে, তাই না, আমার কিন্তু বডি ধরে নাই। আর বডি ধরার জন্য আমরা যদি কিবোর্ডের বারে ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু বডিতে ধরছে, দেখছেন, খেয়াল করছেন আপনারা, এখন কিন্তু জিনিসটা বডিতে ধরছে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এখানেও সেম ভাবে যদি এই পয়েন্টে যদি আমরা চাপ দিয়ে ধরি, ধরার পরে দেখেন সেম এটাও কি হয়েছে, লাইনে ধরছে। তো লাইনে ধরলে কখনোই হবে না, অবশ্যই বডির যে ব্লক আছে, ব্লকের যে মার আছে, আচ্ছা ব্লকের মার বলতে কোনটা বুঝাইতেছি, এইটা হলো ব্লকের মার, এটা হলো প্যাটার্নের ব্লকের মার। হ্যাঁ, আর এটা হলো ভিতরে আমাদের একটা লাইন টানা। আচ্ছা, অবশ্যই ব্লকের মারের সাথে মিলতে হবে। মিলার জন্য আমি যদি এখানে চাপ দিয়ে ধরি, ধরার পরে যদি আমি কিবোর্ডের বারে ক্লিক করি, দেখেন এখন আছে কি লাইন সিলেক্ট করা, আমি যদি বারে ক্লিক করি তাহলে দেখেন আমার ব্লকে ধরে ফেলাইছে। আর ব্লকে ধরা মানে এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এই যে ওরিয়েন্টেশন দিয়া যদি আমি এই লাইন এইটাকে যদি আমি এখানে রাইট ক্লিক করি, এখান থেকে নিয়ে এখানে রাইট ক্লিক, তাহলে নোসটা আমাদের সোজা হবে। আর আমাদের নোসটা ঠিক আছে কিনা তার জন্য আমরা যদি আবার কাট পিস করি, দেখেন এখন কিন্তু আমাদের নোস মার্ক ধরছে। হ্যাঁ, এর আগে কিন্তু নোস মার্ক ধরে নাই। তো আমি যেভাবে দেখাইলাম ঠিক এইভাবেই কাজগুলা করবেন, কারণ অনেক সময় আছে কি যে আমরা এখানে শুধু একটা ক্লিক করে নোস মার্ক দিয়ে রাখি, কিন্তু এই নোস মার্কটা কিন্তু সবসময় ধরে না। এই জন্যই এই যে আমরা যদি পরে যদি এই যে লাইনগুলা টানি, লাইনগুলা টানলে এই নোস মার্কগুলো সহজে ধরতে চায় না, এগুলো সমস্যা হয়। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন। আচ্ছা, এটা যদি আবার যদি আপনি এক চান্সে ধরাইতে চান, তাহলে আপনাদের করতে হবে কি, এই লাইনটারে আপনাদের ডিলিট করতে হবে। এই লাইনটারে যদি আমি ডিলিট করি, দেখেন এটাও দেখাইতেছে আপনার, এই যে আমি এখন এটা নোস মার্কটাও ডিলিট করলাম, এখন কিন্তু এখানে আমাদের লাইন নেই, তাই না। আচ্ছা, লাইন না থাকলে এখন যদি আমরা নোস মার্ক দেই, এই যে দেখেন নোস মার্ক, এই যে নোস মার্ক দিলাম, এখন কিন্তু ঠিকই নোস মার্ক ধরছে, দেখছেন। যখনই আমাদের এই জায়গায় কোনো লাইন টানা থাকবে, তাহলে অবশ্যই আমরা চাপ দিয়ে ধরে আগে দেখে নিব, যদি আমাদের ব্লকে নোস মার্কটা ধরে তাহলে তো ওকে, আর যদি না ধরে তাহলে কিবোর্ডের বারে ক্লিক করে আমরা ব্লকে নোস মার্কটা ধরাই দিব, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, তো এই জিনিসটা মনে না রাখলে হবে কি জানেন, আপনাদের কাজে দেখা গেছে অনেক অনেক ভুল হবে। হ্যাঁ, আর যদি এই জিনিসটা মনে রাখেন তাহলে কাজে ভুল হবে না। তো ঠিক আছে, কিভাবে ফ্রন্ট পার্টে নোস মার্ক দিতে হবে আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আমার এইখানে আরেকটা নোস মার্ক বাকি আছে। হ্যাঁ, এখানে একটা নোস মার্ক দিব, তার জন্য আমি যদি এখানে চাপ দিয়ে ধরি, এটাও দেন সেম হয়েছে, লাইনে ধরছে। আমরা এখন বারে ক্লিক করব, এখন নোস মার্ক ধরে ফেলছে। হ্যাঁ, এখন যদি আমরা কাট পিসে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু নোস মার্ক এখন ওকে। আচ্ছা, এখন আমরা নোস মার্কটা একটু সোজা করে দিব। এই যে দেখেন আমাদের ফ্রন্ট পার্টে কিন্তু নোস মার্ক দেওয়ার কাজ শেষ। এখন আমরা করব হলো ব্যাক পার্টে নোস মার্ক দিব।
আমরা চলে আসলাম হলো এখন ব্যাকপ্যাডে আসার পরে যদি আমরা এখানে যদি নোস নেই, নেওয়ার পরে যদি এইখানে ক্লিক করে দেখেন এটা দেখেন এক চান্সে কিন্তু ব্লকে নিয়ে নিছে, দেখছেন? আচ্ছা, এইটার দিয়ে যদি চাপ দিয়ে ধরি এটাও ব্লকে নিয়ে নিছে। আচ্ছা, যেহেতু নিয়ে নিছে তাহলে আমাদের আর ওই কিবোর্ডের বারে ক্লিক করা লাগলো না। আমরা এখন শুধু নোসটারে সোজা করে দিব। এই যে দেখেন নোসটা কি, এই যে সোজা করে দিলাম। এখন যদি আমরা কাট পিসে ক্লিক করি, দেখেন এই যে দেখেন আমাদের নোস কিন্তু ধরে ফেলছে। হ্যাঁ, তার মানে আমাদের এটা ওকে। আচ্ছা, ব্যাকপার্টেও আমাদের কাটমার্ক দেওয়ার কাজ শেষ। এখন আমরা কাটমার্ক দিব হলো পকেটে। হ্যাঁ, আচ্ছা, পকেটে আমাদের কাটমার্ক দিতে হবে হলো এই জায়গাটায়। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আমাদের কি ব্লকের লাইন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্লক। আর ব্লকের লাইনে আপনার একবারেই নোসমার্ক দিতে পারবেন, এই জায়গায় কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সমস্যা হবে হলো ওই যে বাড়তি লাইনগুলো টানা হয়, ওই লাইনগুলোতে নোসমার্কে সমস্যা করে। হ্যাঁ, এই যে দেখেন এটাও কিন্তু আমাদের এখন ঠিক আছে। এই যে দেখছেন কত সহজে আমরা নোসমার্কটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা নোসমার্ক দিব হলো বেল্টে। হ্যাঁ, এই আমরা বেল্টে আসলাম, আসার পরে যদি আচ্ছা, বেল্টে কিন্তু আমাদের আরো একটা কাজ বাকি আছে, কি জানেন? আমাদের কিন্তু এইখানেও কিন্তু দুইটা ভাগ করতে হবে, এইখানেও কিন্তু আমাদের দুইটা ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, এইখানে ভাগ করার আগে আমাদের কিন্তু একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের আছে, সেটা হলো যে আচ্ছা, এটা আমরা আগে ভাগটা করি, করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কাজ বাকি আছে। আমরা যদি এই যে সিকোয়েন্স ডিভিশন নেই, নেওয়ার পরে যদি এইখান থেকে এইখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে 2 দিব, এটা 2 ভাগ হয়ে গেল। সেম এটাকে এখানে 2 দিব, এটাও 2 ভাগ হয়ে গেল। আবার এখানেও এই যে মেজারমেন্ট আমার দেওয়া আছে, আমি রাইট ক্লিক করব। আবার যদি এইখান থেকে এইখানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু এখানেও সবগুলা কিন্তু আমাদের পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা F3-তে যাই, 3-তে যাওয়ার পরে যদি ইনসার্ট পয়েন্ট নেই, নেওয়ার পরে যদি এখানে ক্লিক করি, এই লাইনগুলো কিন্তু আমাদের ইনসার্ট পয়েন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা যাব হলো F1-এ যাওয়ার পরে এই যে দেখেন আমাদের বেজিয়ার আনার পরে এই লাইনগুলো আমরা টেনে দিব এখন। হ্যাঁ, এই এটা আমরা কন্ট্রোল জেড দিব। আচ্ছা, এই লাইনটা আমরা টানবো। আচ্ছা, এই লাইনটাও আমরা টানবো। দেখেন আমাদের কিন্তু 1 2 3 4টা ভাগ হয়েছে। হ্যাঁ, এটা হলো আমাদের ব্যাক রাইজের, এটা হলো আমাদের মিডল, একবারে মিডল। আচ্ছা, আর এটা হলো দুই সাইডের, এটা হলো দুই সাইডের। হ্যাঁ, আর এইটা যাবে হলো ব্যাক রাইজে। এই যে এইটা যখন আমরা সুইং করব তখন এই জয়েন্টটা আর এই জয়েন্টটা যাবে হলো আমাদের ব্যাক পার্টে। হ্যাঁ, আর এইটা আসবে হলো আমাদের ফ্রন্ট পার্টে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা রিপ, এটা অবশ্যই এটা ফ্রন্ট পার্টে আসবে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার, সেটা হলো যে আমরা কিন্তু প্যাটার্নে কিন্তু একটা ফরওয়ার্ড করছি। আপনাদের মনে আছে যে সাইডে যে আমরা একটা ফরওয়ার্ড করলাম কতটুক? এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের মনে আছে আমি কিন্তু ফরওয়ার্ড করছিলাম কতটুক? ফরওয়ার্ড করছিলাম হলো 2 সিএম। আচ্ছা, আমরা ফরওয়ার্ড করছিলাম কতটুক? 2 সিএম। আচ্ছা, এখানে যদি আমরা আপনাদের মনে করে দেওয়ার জন্য যদি আবার দেখি, এখানে যদি আমরা F8-এ যাই, এটা যাওয়ার পরে যদি এই যে মেজারমেন্টটা যদি আমরা শো করি, এখানে আছে কত? জিনিসটা খেয়াল করেন, এখানে আছে কতটুক? 27.72। আচ্ছা, আর ফ্রন্টে আছে কত? ফ্রন্টেরটা যদি আমরা দেখি, এখানে আছে হলো 23.86, আর ওইখানে আছে হলো 27 পয়েন্ট। আচ্ছা, এটা যদি আমরা ভালোভাবে একটু জুম করি, এখানে আছে হলো ব্যাকপার্ট আছে 27.72। আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটারে আমরা 27.72 এখানে, আর মাইনাস করব হলো ফ্রন্ট পার্টে কতটুকু আছে? 23.86। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত? 3.86। এইটাকে যদি আমরা দুই ভাগ করার পর আসলো কত? 1.93। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব সেটা হলো এইটাকে আমরা একটু মুভ করব এইদিকে, ফ্রন্ট পার্টের দিকে। যেহেতু এটা আমার ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট রাইজের, এখানে এটা জয়েন্ট হবে। আর এটা যেহেতু ফ্রন্ট পার্ট, আমাদের ফ্রন্ট পার্টটা ছোট হবে হলো 1.93। কতটুকু পাইলাম মনে আছে আপনাদের? 1.93। তাহলে আমরা F3-তে যাব, 3-তে যাওয়ার পরে আমাদের আমরা করব কি? মুভ করব। আর মুভ করার আগে অবশ্যই আমাদের পিন মেরে নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু পিনগুলো মেরে নিলাম। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে।
এখন যদি আমরা মুভ করি, মুভ করার পরে এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এটা এদিকে টান দেই, এই দেখেন এদিকে কিন্তু আসছে। হ্যাঁ, আমরা কি করব, এখানে 0 দিব আর এখানে মাইনাস দিব হলো 1.93। দেখেন এটা কিন্তু আমার 1.93 চলে আসছে। সেম এটাকেও আমরা এদিকে দিব হলো 1.93, এটা 0, এটা দিব হলো 1.93। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে কি এইটা হয়ে গেল আমাদের ফরন্ট পার্ট, এটা হয়ে গেল ফরন্ট পার্ট, আর এটা হলো আমাদের ব্যাক পার্ট। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা অবশ্যই জিনিসটা আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবে কাজগুলা করবেন, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। তাহলে আমি যাব এটাতে দিতে হবে আমাদের নোস মার্ক দিতে হবে এখন। হ্যাঁ, নোস মার্ক দেওয়ার জন্য সেম আমরা F2 তে যাব। F2 তে যাওয়ার পরে এই যে নোস, আমরা যদি এখানে এই যে দেখেন এটাও কিন্তু লাইনে ধরে ফেলছে, এটা কিবোর্ডের বারে ক্লিক করলাম, এখানেও চাপ দিলাম, কিবোর্ডের বারে ক্লিক করলাম, এখানেও চাপ দিলাম, কিবোর্ডের বারে ক্লিক করলাম, এটাও সেম, এখানেও সেম, এখানেও সেম। হ্যাঁ, এই যে দেখেন মোটামুটি কিন্তু আমাদের নোস মার্ক দেওয়ার কাজ শেষ। এখন যদি আমরা এখানে কাট পিস করি, দেখেন আমাদের কিন্তু এই যে নোস মার্ক, এই যে নোস মার্ক, এই যে নোস মার্ক, আমাদের কিন্তু নোস মার্ক দেওয়ার কাজ মোটামুটি শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে যাব হলো কাফে। আচ্ছা, কাফে আমরা কি করব, আবার আমরা F1 এ যাব। F1 এ যাওয়ার পরে যে সিকোয়েন্স ডিভিশন নিয়ে এটাকে আমরা দুই ভাগ করব। দুই ভাগ করলাম, এটাকেও দুই ভাগ করব, দুই ভাগ করলাম, করার পরে আমরা F3 তে যাব। যাওয়ার পরে এই যে ইনসার্ট পয়েন্টে ক্লিক করব। ইনসার্ট পয়েন্টে ক্লিক করার পরে এখন আমরা এখানে আমাদের নোস মার্ক দিতে হবে। আর নোস মার্ক দেওয়ার জন্য আমরা সেম F2 তে যাব। 2 তে যাওয়ার পরে এই যে নোস, এখানে আমরা একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব। এই যে দেখেন আমাদের কিন্তু কাপেও কিন্তু নোস মার্ক দেওয়ার কাজ শেষ। মোটামুটি নোস মার্ক কোথায় কিভাবে নোস মার্ক দিতে হবে, টোটাল নোস মার্ক দেওয়ার কাজ শেষ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো একটা এরপরের কাজগুলো আমরা করব হলো গ্রিন লাইন দিব, আর হলো প্রত্যেকটা পার্টের আমরা নামটা লিখব, কারণ প্রত্যেকটা পার্টের কিন্তু একটা করে নাম আছে, এবং কি একটা বডির জন্য কয়টা করে পার্ট লাগবে, ঠিক সম্পূর্ণ জিনিস আমি এরপরে আপনাদেরকে দেখাবো। তো এতটুকু পর্যন্ত আপনারা কাজ করেন, এরপরে আমরা দেখব হলো কিভাবে গ্রিন লাইন দেওয়া যায়, আর হলো প্রত্যেকটা পার্টের নাম লিখব। তো ঠিক আছে, আপনারা এই পর্যন্ত কাজ করেন।